জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয় আগামীকাল 10ই নভেম্বর সোমবার কর্কট রাশিতে অতি শক্তিশালী সৃষ্টি হচ্ছে গজকেশরী রাজযোগ। এই গজকেশরী রাজযোগের প্রভাবে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে। তাই আপনি যদি কন্যা রাশি অথবা কন্যা লগ্নের জাতক বা জাতিক হয়ে থাকেন, এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 8টি বড় শুভ খবর জানাবো, যা নাকি এই 56 ঘন্টার মধ্যে আপনি পেতে চলেছেন। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু গজকেশরী রাজযোগের বিষয় জেনে নিই। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। গজকেশরী রাজযোগ তৈরি হয় গুরু বৃহস্পতি এবং চন্দ্রদেব যখন একই ঘরে অবস্থান করে। অর্থাৎ গুরু বৃহস্পতি ইতিমধ্যে কর্কট রাশিতে প্রবেশ করে গেছে। চন্দ্রদেব 10ই নভেম্বর কর্কট রাশিতে প্রবেশ করবে। দুটি গ্রহ জুটি বেঁধে কর্কট রাশিতে সৃষ্টি করবে গজকেশরী রাজযোগ। বৃশ্চিক রাশির সাপেক্ষে একাদশ ঘরে গজকেশরী রাজযোগ লাভের ঘরে অবস্থান করবে চন্দ্রদেব এবং গুরু বৃহস্পতি। একাদশ ঘরকে মানা হয় লাভের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর, সম্মানের ঘর। এই একাদশ ঘরে শুভ সময় থাকবে 56 ঘন্টা। এই 56 ঘন্টার মধ্যে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন। কারণ এই 56 ঘন্টার সময় কিন্তু আপনার অনুকূলই থাকবে। তাছাড়া দেবগুরু বৃহস্পতিকে মানা হয় 9টি গ্রহের মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, শুভ গ্রহ। দেবগুরু বৃহস্পতি দেবতাদের গুরুদেব। দেবগুরু বৃহস্পতি কর্মের দেবতা, সম্মানের দেবতা, বিদ্যা বুদ্ধির দেবতা, সম্পদের দেবতা গুরু বৃহস্পতি। গুরু বৃহস্পতির সঙ্গে থাকবে চন্দ্রদেব। চন্দ্রদেব আমাদের পৃথিবীর প্রত্যেকটি মানুষকে মূল মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। তাই এই শুভ সময়টা আপনারা সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারেন, গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন। সময় কিন্তু আপনার অনুকূলে থাকবে 56 ঘন্টা। তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো আবার পেতে পারেন। যেই কাজগুলো আপনি খুঁজেছিলেন, যেই বিষয়গুলো নিয়ে আপনি চেষ্টা করেছিলেন, আশা করেছিলেন, এবার কিন্তু আপনার আশা পূর্ণ হতে চলেছে। তাছাড়া আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। ফাটকাতে অর্থ লাভ, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন পেতে পারেন, পদ উন্নতি রয়েছে। চাকরি ক্ষেত্রে আপনার বিদেশে যেতে হতে পারে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার পারিবারিক শান্তি বজায় থাকবে। যেই বিষয়গুলো নিয়ে আপনি দুশ্চিন্তা করেছিলেন, এবার কিন্তু আপনার চিন্তার থেকে মুক্তি হতে পারেন। যেই বিষয়গুলো নিয়ে আপনি দুশ্চিন্তা করেছিলেন, এখান থেকে কিন্তু আপনি লাভের কিছু খবর পেতে পারেন। অর্থাৎ আপনার আশা পূর্ণ হতে পারে, যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। সন্তান নিয়ে সুখ রয়েছে, সন্তান দ্বারা গর্ববোধ হবে। এই সময় চলাকালীন ফাটকাতে অর্থ লাভ রয়েছে। তাছাড়া বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন, আটকে থাকা কাজ পুনরায় শুরু করতে পারেন। শত্রুর থেকে আপনি এবার রেহাই পেতে চলেছেন। দীর্ঘদিনের রোগ জ্বালার থেকে আপনি মুক্ত হতে চলেছেন। কেননা গ্রহদের গুরুদেব রয়েছে আপনার রাশির একাদশ ঘরে। তাই শুভত্বগুলো আপনি নিশ্চিত পেতে চলেছেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি, একাধিক জায়গা থেকে লাভের খবর পাবেন। যেই খবরটা আপনার জন্য লাভের খবর, কারণ লাভের ঘরে অবস্থান করছে গুরু বৃহস্পতি এবং চন্দ্রদেব। আপনি হয়তো বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, বিদেশ থেকে কাজের খবর পাবেন। বিদেশে আপনি যেতে পারলে আপনার বহুদিনের স্বপ্ন বা টার্গেট পূর্ণ করতে পারেন। হয়তো আপনি বিদেশে রয়েছেন, টার্গেটগুলো পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন। কিংবা আপনার পরিবারের কোনো সদস্য বিদেশে রয়েছে, বিদেশ থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এই সময়টা কিন্তু আপনার লাভজনক কিছু ঘটনা ঘটবে। আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে, আপনার নাম ডাক ছড়িয়ে যাবে, আপনাকে
প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার নানা জায়গার থেকে উন্নতি করার সুযোগ রয়েছে। উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো কিন্তু খুলে যাবে। শত্রু নাশ, একাধিক জায়গার থেকে আপনি শুভ খবরগুলো পেতে পারেন। ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। গজকেশরী রাজযোগ আপনার জন্য দুর্লভ রাজযোগ, কেননা আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে গুরু বৃহস্পতি রয়েছে এবং একাদশ ঘরে চন্দ্রদেবের গোচর। তাই বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না। চতুর্দিক থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন, যে খবরটা আপনার জন্য শুভ খবর। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার কর্মক্ষেত্র সুনাম প্রাপ্তি রয়েছে। আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র শুভ। আপনি কৃষক পরিবারের ব্যক্তি, কৃষিকাজের মাধ্যমে আপনি টার্গেট বা স্বপ্ন পূরণ করতে পারেন। কিংবা আপনার যদি জায়গা জমি নিয়ে মামলা মকদ্দমা থাকে, আইনি কোনো সমস্যা থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। এই সময় চলাকালীন পিতা মাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন। আপনার পরিবারে গুরুজন ব্যক্তি যারা রয়েছেন তারা কিন্তু আপনাকে সাপোর্ট করবে। বুদ্ধি দিয়ে আপনার পাশে দাঁড়াতে পারে, অর্থ দিয়ে আপনার পাশে দাঁড়াতে পারে, কেননা সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে। গুরু বৃহস্পতি রয়েছে আপনার রাশির একাদশ ঘরে, তাই গুরুজনের সাপোর্ট আপনি পেতে পারেন। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। যদি আপনি একটু বুঝে শুনে চলতে পারেন, মাথা ঠান্ডা করে যদি কাজগুলো করতে পারেন, তাহলে কিন্তু আপনারা এই 3 দিনের মধ্যে প্রচুর উন্নতি করার সুযোগ পাবেন। উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো আপনার সামনে খুলে যাবে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি প্রবেশ করবে, কেননা সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলই থাকবে। কিন্তু এই শুভ সময় থাকবে আপনার জন্য 56 ঘন্টা। এই 56 ঘন্টার মধ্যে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে কমপ্লিট করতে পারবেন। গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন। যেই কথাগুলো আপনার এই সময়টা বলা উচিত, সেই কথাগুলো আলোচনা করতে পারেন। সময় কিন্তু আপনার অনুকূলই থাকবে। তাছাড়া বিশেষ করে যারা বিবাহের জন্য পাত্র বা পাত্রী দীর্ঘদিন ধরে দেখছেন, মনের মতন আপনার পাত্র বা পাত্রী পাচ্ছেন না, এই সময় কিন্তু আপনার মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেয়ে যাবেন। সে আপনার ক্ষেত্রে হতে পারে, আপনার পরিবারের যে কোনো সদস্যর ক্ষেত্রে হতে পারে। এবং বিবাহের পাকা কথাবার্তাগুলো এই সময় কিন্তু আপনি আলোচনা করতে পারেন, কারণ সময় কিন্তু আপনার অনুকূলই রয়েছে। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ কন্যা রাশির জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্যই কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? যদি আপনার জন্ম কুণ্ডলিতে গজকেশরী রাজযোগ থেকে থাকে, তাহলে নিশ্চিত করে আপনি গজকেশরী রাজযোগের শুভ ফল 100% পেতে পারেন। এবং তার সঙ্গে আপনার ভাগ্যভাবও জানতে হবে। যদি আপনার ভাগ্য শুভ থাকে, তাহলে কিন্তু আপনি রাজার হালে জীবন কাটানোর সুযোগ পাবেন। আপনার জন্মকুণ্ডলিতে গুরু বৃহস্পতি এবং চন্দ্রদেব দুটি গ্রহের মধ্যে একটি গ্রহ দোষযুক্ত থাকে, তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে, কর্মক্ষেত্র বাধা সৃষ্টি হতে পারে। অর্থাৎ গজকেশরী রাজযোগের শুভ ফল কিন্তু আপনি নাও পেতে পারেন। তাহলে আপনাকে কি করতে হবে? আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে গুরু বৃহস্পতি শুভ থাকে এবং চন্দ্রদেব শুভ থাকে, তাহলে কিন্তু আপনি নিশ্চিত করে এই গজকেশরীর শুভত্বগুলো পেতে পারেন। তার পাশাপাশি ভাগ্যভাবকেও আপনার জানতে হবে। হয়তো দুটি গ্রহ শুভ রয়েছে কিন্তু ভাগ্য আপনার অশুভ রয়েছে, তাহলেও কিন্তু আপনার পরিবর্তন হতে গিয়েও হবে না। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।